নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস এর পর্দায় আপনার সকলকে আরেকবার স্বাগত। আমি রাহুল, আর এই মুহূর্তে এই ভিডিওতে আলোচনা করব কিছু ট্রান্সফারের খুঁটিনাটি নিউজ নিয়ে। আজকে সকালে আপনারা অনেকেই হয়তো অ্যানাউন্সমেন্টটা দেখে ফেলেছেন কেরল ব্লাস্টার্স এর পেজে গিয়ে। আর্শ আনোয়ার শেখ তিনি কেরলের সাথে 2028 অবধি কিন্তু চুক্তিতে সাইন করে ফেলেছেন। গত সিজনের মাঝখানেই কিন্তু প্রি কন্ট্রাক্ট সই করে ফেলেছিল কেরলের সাথে আর্শ। আজকে তার অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট কিন্তু হয়ে গেল। তো আপনাদের মনে অনেকেরই প্রশ্ন থাকবে যে মোহনবাগানে তো বিশালকে ফার্স্ট গোলকিপার হিসেবে থাকছে, কিন্তু এবার আর্শ আনোয়ার শেখও ছেড়ে চলে যাচ্ছে। ধীরাজ সিংও আপনারা হয়তো শুনতে পাচ্ছেন যে তিনিও হয়তো মোহনবাগান আর কন্টিনিউ করবেন না। আমরাও সেটাই রিপোর্ট করেছিলাম। তাহলে মোহনবাগানের গোলকিপার ডিপার্টমেন্টটা কেমন হবে নেক্সট সিজনের জন্য, সেটা নিয়ে আপনাদের অনেকেরই প্রশ্ন থাকবে, আর সেই কারণে এই ভিডিওটা করা। সুতরাং সমস্ত আপডেট পেতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর যারা নতুন রয়েছেন, এখনো সাবস্ক্রাইব বা নোটিফিকেশন অন করেনি, তারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটা অন করে দিন, যাতে সমস্ত আপডেট পেয়ে যান আপনাদের হাতের মুঠোয়। আর্শ আনোয়ার শেখ মোহনবাগানে বেশ কিছু বছর তিনি খেলেছেন, তবে সেভাবে ফার্স্ট টিমে কিন্তু তিনি সুযোগ করে নিতে পারেননি। সিএফএল এ খেলেছেন ঠিকই, কিন্তু ডুরান্ড কাপে হাতে গোনা কয়েকটা ম্যাচ পেয়েছে, কিন্তু আইএসএল এ সেভাবে কিন্তু তিনি ম্যাচ পাননি। আর সেই কারণে হয়তো তিনি নতুন চ্যালেঞ্জ ট্রাই করবেন, এমনটাই তিনি ইচ্ছা প্রকাশ করেছিলেন। সেই কারণে গত সিজনের মাঝখানেই তিনি কেরালার সাথে কিন্তু প্রি কন্ট্রাক্ট সাইন করে ফেলেন, এবং আজকে তার অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হয়ে গেল। আর কেরল ব্লাস্টার্স যারা এবার তাদের প্রাইম টার্গেট হচ্ছে পুরো দলটা নতুন করে সাজানো, একটা শক্তিশালী দল গড়ার লক্ষ্য তাদের নতুন কোচের তত্ত্বাবধানে। তারা অলরেডি একটা সাইনিং কিছুদিন আগে অ্যানাউন্স করেছে, আমেই রানাওয়াডে। আর যেটা দেখার, কেরল ব্লাস্টার্স কিন্তু এবার প্রত্যেকটা ফুটবলারকে লম্বা কন্ট্রাক্টে সাইন করাচ্ছে। তার কিন্তু দুটো ফ্যাক্টর। এক হচ্ছে, যদি বাই এনি চান্স ফুটবলারটা ভালো পারফর্ম করে, তাহলে কিন্তু তাদের কাছে সুযোগ থাকবে, অন্য কোনো ক্লাব যদি সেই ফুটবলারকে অ্যাপ্রোচ করে, তখন কিন্তু তার একটা মোটা অ্যামাউন্টে ট্রান্সফার ফি ডিমান্ড করতে পারবে। সুতরাং এক কথায় বলা যেতে পারে, দল গঠনে কিন্তু একটা বেশ ভালো স্ট্র্যাটেজি ইউজ করছে কেরল ব্লাস্টার। এবং আজকে তারা অ্যানাউন্স করেছে আর্শ আনোয়ার শেখকে, যাকে 3 বছরের চুক্তিতে 2028 অব্দি সই করিয়ে নিচ্ছে কেরালা ব্লাস্টার্স। কিন্তু এখানে যেটা কথা, সেটা হচ্ছে কেরল ব্লাস্টার্স এর গোলকিপার ডিপার্টমেন্ট আমরা যদি দেখি, সেটা কিন্তু বেশ ভুগিয়েছে কেরালাকে। যবে থেকে প্রভসুগান গিল কেরালা ছেড়ে ইস্ট বেঙ্গলে জয়েন করেছে, তবে থেকেই কেরল ব্লাস্টার্স এর গোলকিপাররা সেভাবে ধারাবাহিকতা দেখাতে পারেনি আন্ডার দ্য বার। তো সেই কারণে কেরালার টার্গেট ছিল এবার তাদের গোলকিপার ডিপার্টমেন্টটা শক্তিশালী করার। কিন্তু আর্শ আনোয়ার শেখের যোগদানে আদৌ কি কোনো বদল আসবে কেরালার গোলকিপার ডিপার্টমেন্টে, সেটা নিয়ে আমার একটু ডাউট থাকছে। সুরেশ সচিন সুরেশ, তারপর হচ্ছে নোরা ফার্নান্ডেজ, এবং এবার যোগ দিলেন আর্শ আনোয়ার শেখ। কিন্তু এদের মধ্যে কেউই সেই আইএসএল এর ফার্স্ট গোলকিপার হওয়ার যোগ্য সেটা কিন্তু নয়। কারণ গত কয়েকটা সিজনে যদি সচিন সুরেশের পারফরমেন্স দেখা যায়, তিনি বেশ ইনকনসিস্টেন্ট। বেশ কয়েকবার কিন্তু তার ভুল সবার কিন্তু চোখে পড়েছে, আর যেই ভুলের কারণে কেরালাকে কিন্তু পয়েন্ট মাঠে ছেড়েই কিন্তু মাঠ ছাড়তে হয়েছে। আর সেই কারণেই তাদের একটা দরকার ছিল একজন রিলায়েবল কনসিস্টেন্ট গোলকিপার। কিন্তু আর্শ আনোয়ার শেখ কি সেটা হতে পারবে, সেটা কিন্তু দেখার বিষয় হবে। কেরালার ফার্স্ট গোলকিপার কে হবে নেক্সট সিজনে, সেটাই কিন্তু এখনো দেখার বিষয়। এবার যেটা প্রশ্ন আপনাদের, যে আর্শ আনোয়ার শেখ মোহনবাগান ছেড়ে চলে যাচ্ছে, তাহলে ধীরাজ সিং এর ভবিষ্যৎ কি? ধীরাজ সিং এর কাছে, হ্যাঁ, প্রথমে এইটা বলি যে ধীরাজ সিং এর কন্ট্রাক্ট গত মাসে মোহনবাগানের সাথে শেষ হয়ে গেছে। তার কাছে আইএসএল এর কিছু ক্লাবের অফার রয়েছে ঠিকই, তার সাথে সাথে তার কাছে কিন্তু বাইরের এশিয়ার কয়েকটা ক্লাবেরও কিন্তু অফার ছিল। এশিয়ার এরকম বহু ক্লাব রয়েছে যাদের প্রত্যেক বছর একটা স্কাউটিং প্রোগ্রাম হয়, আর যেখানে তিনি বেশ কিছু দেশের ফুটবলারকে স্কাউট করে তাদের দলে সুযোগ দেয়া হয়। কিন্তু তাদের স্যালারিটা কিন্তু খুব একটা ইমপ্রেসিভ নয়, আর সেই কারণে ধীরাজ কিন্তু সেখানে যাচ্ছে না। আর এই মুহূর্তে আইএসএল এর কয়েকটা ক্লাবের অফার রয়েছে ঠিকই। আপনারা কদিন আগে যেটা শুনেছেন যে পাঞ্জাব বেশ এগিয়ে ধীরাজকে সই করাতে, কিন্তু তেমন কোনো ইনফরমেশন কিন্তু আমরা শুনিনি। এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে ধীরাজের দিলটা, সেটা হচ্ছে সম্ভাবনা রয়েছে এমন যে ধীরাজ সিং হয়তো মোহনবাগানেই তার কন্ট্রাক্ট রিনিউ করবে নেক্সট সিজনের জন্য। তার কারণ মোহনবাগান কিন্তু তাকে অফার দিতে পারে নেক্সট সিজনে কন্ট্রাক্ট রিনিউয়াল করার জন্য। কারণ মোহনবাগান তাদের গোলকিপার ডিপার্টমেন্ট নিয়ে কিন্তু চিন্তা ভাবনা করে দেখছে, ধীরাজের মতন একজন গোলকিপার তাকে যদি রাখা যায় অ্যাজ আ ব্যাকআপ অপশন অফ বিশাল কেস, সেটা কিন্তু উইদাউট এনি ডাউট তাদের গোলকিপার ডিপার্টমেন্টের কিন্তু শক্তিটা অনেকটাই বাড়াবে। ধীরাজের মতন একটা গোলকিপারকে কিন্তু ছেড়ে দেওয়াটাও কিন্তু একটা বড় ভুল হবে, এমনটাই কিন্তু ভাবছেন ম্যানেজমেন্ট। সুতরাং মোহনবাগান যদি ধীরাজকে লিউক্রেটিভ অফার দেয়, ধীরাজের এজেন্টকে লিউক্রেটিভ অফার দেয়, তাহলে কিন্তু ধীরাজ একটু হলেও ভেবে চিন্তে দেখবে। সুতরাং এই মুহূর্তে যেটা আমি বলতে চাই, যেটা আপডেট, সেটা হচ্ছে
ধীরাজ কিন্তু এখনো অন্য কোনো আইএসএল ক্লাবের সাথে চুক্তি সই করেননি। তিনি কিন্তু অপেক্ষায় রয়েছেন। আর এমনটা জানা যাচ্ছে যে মোহনবাগানের অফার যদি সত্যি ইমপ্রেসিভ হয়, আগের বছরের তুলনায় এবছর যেহেতু অনেকগুলো ম্যাচ খেলতে হবে মোহনবাগানকে, এএফসি, ডুরান্ড কাপ, সুপার কাপ বা ফেডারেশন কাপ এবং তার সাথে আইএসএল, লম্বা আইএসএল রয়েছে। তো সেখানে যদি ধীরাজ সিংকে অ্যাটলিস্ট আগের বছরের তুলনায় একটু বেশি গেম টাইম দেয়া হয়, তাহলে চান্সেস আর হাই ধীরাজ সিং মোহনবাগানের সাথে কন্ট্রাক্ট রিনিউ করতে পারে। সেই ক্ষেত্রে বিশালকে হয়ে যাবে ফার্স্ট গোলকিপার, ধীরাজ সিং থেকে যাবে সেকেন্ড গোলকিপার হিসেবে, আর থার্ড গোলকিপার খুব সম্ভবত রিজার্ভ টিম থেকে একজন উঠে আসবে, মোস্ট লাইকলি প্রিয়াংশ ডুবে, কারণ তিনিও কিন্তু এখন বেশ রিলায়েবল গোলকিপার। রিজার্ভ টিমের হয়ে মোহনবাগানের বেশ ভালো খেলেছে, রিলায়েন্সের একাডেমি থেকে তিনি উঠে এসেছেন এবং ইন্ডিয়ার আন্ডার 23 টিমের ক্যাম্পও কিন্তু তিনি ডাক পেয়েছেন। সুতরাং তিনিও উইদাউট এনি ডাউট মোহনবাগানের গোলকিপার ডিপার্টমেন্টের কিন্তু শক্তিটা অনেকটাই বাড়াবে। সুতরাং টু সাম আপ দ্য হোল থিং, আরশ আনোয়ার শেখ গোয়িং টু কেরল ব্লাস্টার্স। মোহনবাগানে তিনি সেভাবে ফার্স্ট 11-এ জায়গা করে নিতে পারেননি। কেরালাতে গিয়ে কি নতুন চ্যালেঞ্জ তিনি কাঁধে তুলে নিয়েছেন, কিন্তু কেরালাতে গিয়ে কি তিনি এই ফার্স্ট গোলকিপারের তকমাটা কি লাগাতে পারবে তার ব্যাচে, সেটাই কিন্তু দেখার বিষয়। ধীরাজ সিং নিয়ে আপডেট এই মুহূর্তে জায়গায় দাঁড়িয়ে ধীরাজ কিন্তু এখনো কোথাও কোনো কন্ট্রাক্ট সাইন করেননি, তিনি অপেক্ষায় রয়েছেন। অন্যান্য আইএসএল ক্লাবের অফার তার কাছে রয়েছে, কিন্তু মোহনবাগান তাকে যদি লিউক্রেটিভ ডিল যদি অফার করে এবং তার সাথে একটু যদি বেশি গেম টাইম দেওয়া যেতে পারে, তাহলে ধীরাজ সিং মাইট কন্টিনিউ উইথ মোহনবাগান। আপনাদের কি মন্তব্য এই দুটো ট্রান্সফার নিয়ে একদমই জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবভিয়াসলি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।